যুক্তরাষ্ট্রে নজিরবিহীন তুষারঝড় দুর্ভোগে ৩০ অঙ্গরাজ্যের ৬ কোটি মানুষ। জরুরি অবস্থা জারি, তুষারপাতে বিপর্যস্ত ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশ। নিজের অভিষেক অনুষ্ঠানে পতাকা অর্ধনমিত রাখার ঘোষণায় ক্ষোভ ডোনাল্ড ট্রাম্পের। সিদ্ধান্ত পুনর্বিবেচনার কোনো পরিকল্পনা নেই বলছে হোয়াইট হাউস। চলতি সপ্তাহে কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে পারেন জাস্টিন ট্রুডো। বুধবার দলের বৈঠকের আগেই আসতে পারে ঘোষণা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। নজিরবিহীন শীতকালীন ঝড় ও তীব্র তুষারপাতের কবলে যুক্তরাষ্ট্রের ৩০টি অঙ্গরাজ্যের ৬ কোটির বেশি মানুষ। জারি করা হয়েছে জরুরি অবস্থা। আবহাওয়াবিদরা বলছেন, গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত হওয়ার পাশাপাশি তাপমাত্রাও হবে সর্বনিম্ন। ঝড়ের কারণে বাতিল করা হয়েছে কয়েক হাজার ফ্লাইট। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। তীব্র তুষারপাত ও শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র। ৩০টির বেশি অঙ্গরাজ্য এখন শুভ্র চাদরে ঢাকা। ঝড়ের কারণে বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট। অনেক স্থানে রাস্তা কেটে গেছে। স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। জরুরি অবস্থা জারি করা হয়েছে ক্যানসাস, আরকানসাস, মিজৌরি, কেন্টাকি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া ও নিউ জার্সি সহ কয়েকটি অঙ্গরাজ্যে। এই অবস্থায় ক্ষয়ক্ষতি এড়াতে বন্ধ রাখা হয়েছে অঞ্চলগুলোর প্রধান সড়ক। এছাড়া বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে কয়েকটি এলাকায়। শনিবার যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, এবার তুষারপাত ৩৮ সেন্টিমিটারে পৌঁছাতে পারে, যা গত এক দশকের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত। তুষার ঝড়ের কারণে বিভিন্ন স্থানে থমকে গেছে জীবনযাত্রা। প্রয়োজন ছাড়া কাউকে বাসাবাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ইতিমধ্যে ৬ কোটিরও বেশি মানুষ তুষারপাতের কবলে পড়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিস। এর আগে আগাম তুষারপাতের খবরে গ্রোসারি দোকানগুলোতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার হিড়িক পড়ে যায়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, পৃথিবীর সবচেয়ে উত্তরে অবস্থিত আর্কটিক মেরু অঞ্চল থেকে একটি ঘূর্ণিঝড় যুক্তরাষ্ট্রের দিকে ধাবিত হয়ে এই তীব্র তুষারপাত ও হিমশীতল আবহাওয়ার সৃষ্টি করেছে। তুষার ঝড় মোকাবেলায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এদিকে তীব্র তুষারপাতে বিপর্যস্ত ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশ। বৈরী আবহাওয়ার কারণে ইংল্যান্ডের ম্যানচেস্টার ও জার্মানিতে বাতিল করা হয়েছে কয়েকশো ফ্লাইট। গাড়ি চালকদের জন্য জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। বেশ কিছু এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা। শীতের শুরুতেই তীব্র তুষারপাত ও বৃষ্টিতে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ। স্থানীয় সময় রোববার ভারী তুষারপাতে ছেয়ে যায় ইংল্যান্ডের মধ্যাঞ্চল, উত্তরাঞ্চল এবং ওয়েলস। তাপমাত্রা নিম্ন গতিতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। উত্তরাঞ্চলের অন্তত ১২,০০০ ঘরবাড়ি এর মধ্যেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ করে দেয়া হয়েছে ম্যানচেস্টার বিমানবন্দরও। আবহাওয়া দফতর জানিয়েছে, প্রবল তুষারপাতের কারণে জমে যাওয়া বরফ পরবর্তীতে গলে বিভিন্ন জায়গায় বন্যা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে সড়ক দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে শুভ্র তুষারে ছেয়ে গেছে আয়ারল্যান্ডের দক্ষিণাঞ্চলও। গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে শুরু করে রাস্তাঘাট, বাড়িঘর সবই এখন বরফে ঢাকা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। যানবাহন চলাচলে দেখা দিয়েছে বিপত্তি। এ অবস্থায় দেশজুড়ে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা সংকেত জারি করা হয়েছে। তুষারপাত এবং বৃষ্টির কবলে পড়েছে ইউরোপের দেশ জার্মানিও। দেশটির বিভিন্ন জায়গায় অন্তত ১০ ইঞ্চি পুরু বরফ জমে গেছে। পথচারী ও গাড়ি চালকদের জন্য ব্ল্যাক ওয়ার্নিং জারি করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। এর মধ্যেই প্রতিকূল আবহাওয়ার জন্য বাতিল করা হয়েছে ১২০টি ফ্লাইট। ব্যাহত হচ্ছে রেল চলাচল। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, নিজের অভিষেক অনুষ্ঠানে পতাকা অর্ধনমিত রাখার ঘোষণায় আপত্তি জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ক্ষোভ প্রকাশ করা সত্ত্বেও সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে ১ মাস পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেয় বাইডেন প্রশাসন।
এই মাসেই মার্কিন মসনদে বসবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলছে শেষ সময়ের প্রস্তুতি। আগামী 20 জানুয়ারি শপথ নেবেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট। যদিও বিতর্ক শুরু হয়েছে অন্য ইস্যুতে। গেল মাসে মারা যান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। তার মৃত্যুতে 30 দিন মার্কিন পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেন জো বাইডেন। এই এক মাসের মধ্যেই পড়েছে ট্রাম্পের শপথ গ্রহণের দিন, আর তাই নিজের অভিষেকের দিন পতাকা অর্ধনমিত রাখার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রিপাবলিকান এই নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে আপত্তি জানিয়ে ট্রাম্প লেখেন, তার শপথ অনুষ্ঠানের দিন পতাকা অর্ধনমিত থাকার বিষয়টি নিয়ে ডেমোক্রেটরা আনন্দিত। তবে ট্রাম্পের ক্ষোভ প্রকাশ করার সত্ত্বেও পতাকা অর্ধনমিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কোনো পরিকল্পনা নেই বলে জানান হোয়াইট হাউসের মুখপাত্র। যুক্তরাষ্ট্রে ঐতিহ্যবাহী প্রথা অনুযায়ী সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে পতাকা অর্ধনমিত রাখার রীতি পালন করা হয়। গেল 5 নভেম্বর মার্কিন নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে জয়লাভ করেন ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিক জয়ে দ্বিতীয়বারের মতো মার্কিন মসনদে বসতে যাচ্ছেন তিনি। অর্চিতা শাহজিন, সময় সংবাদ। চলতি সপ্তাহে কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে পারেন জাস্টিন ট্রুডো। সোমবার বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম দ্য গ্লোবাল অ্যান্ড মেইল। নতুন নেতা বাছাইয়ের আগ পর্যন্ত জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন কিনা সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। তবে গুঞ্জন উঠেছে ট্রুডোর পরে অন্তর্বর্তী দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী হতে পারেন ডমিনিক লেব্লাঙ্ক। দীর্ঘদিন ধরে লিবারেল পার্টির নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 2013 সালে লিবারেল পার্টির নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর 2015 সালে কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। তবে সাম্প্রতিক সময়ে তার জনপ্রিয়তা অনেকটাই কমেছে। বিরোধীদের পাশাপাশি তার নিজ দলের মধ্যে উঠেছে পদত্যাগের দাবি। এর মধ্যেই সোমবার বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে কানাডার সংবাদ মাধ্যম দ্য গ্লোবাল অ্যান্ড মেইলের প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহেই কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াতে পারেন জাস্টিন ট্রুডো। বুধবার ক্ষমতাসীন লিবারেল পার্টির জাতীয় সম্মেলনের আগেই প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধানের পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে পারেন তিনি। নতুন নেতা বাছাইয়ের আগ পর্যন্ত জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন কিনা সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে পদত্যাগের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এদিকে ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপের হুঁশিয়ারির পর ট্রুডো সরকারের উপর আরও চাপ সৃষ্টি হয়েছে। কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং ট্রুডোর পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকারের জন্য নতুন নেতা নির্বাচন করা হতে পারে। এর মধ্যেই গুঞ্জন উঠেছে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী এবং দলটির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ট্রুডোর পরম মিত্র দেশটির অর্থমন্ত্রী ডমিনিক লেব্লাঙ্কের। নাদিম মারজান, সময় সংবাদ। বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV। চীন, মালয়েশিয়া, হংকংয়ের পর এবার ভারতেও শনাক্ত হয়েছে এটি। বেঙ্গালুরুতে HMP ভাইরাসে 2 শিশু সংক্রমিত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম NDTV। নতুন এই ভাইরাস উদ্বেগ বাড়াচ্ছে জাপানেও। সংক্রমণের বিষয়টি সতর্কতার সঙ্গে দেখছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। 2020 সালের করোনা মহামারীর পর চীনে এবার চোখ রাঙাচ্ছে নতুন ভাইরাস হিউম্যান মেটানিউমো। এতে সংক্রমিত হয়ে দেশটির হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের ভিড়। বিশেষ করে শিশুদের মধ্যে এই ভাইরাসের প্রভাব বেশি দেখা যাচ্ছে। চীনের পর মালয়েশিয়াতেও এই ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সচেতনতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস। প্রতিরোধমূলক ব্যবস্থার অনুশীলন হিসেবে জনসাধারণকে মাস্ক পরতে এবং বারবার সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শও দেওয়া হয়েছে। এদিকে ভারতের বেঙ্গালুরুতেও প্রথমবারের মতো দেখা দিয়েছে HMPVর প্রাদুর্ভাব। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম NDTV জানায়, নতুন এই ভাইরাসে সংক্রমিত হয়েছে 3 ও 8 মাস বয়সী 2 শিশু। দেশ জুড়ে শ্বাসতন্ত্রের অসুস্থজনিত পরীক্ষা করার সময় HMP ভাইরাসে শিশু দুটি আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। এরই মধ্যে 3 মাসের শিশুটি সেরে উঠলেও হাসপাতালে রাখা হয়েছে 8 মাসের শিশুটিকে। আক্রান্ত শিশু বা তাদের পরিবারের কোনো ভ্রমণ ইতিহাস নেই বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। পাশাপাশি এই ভাইরাসে সংক্রমিত ব্যক্তির কাছ থেকে সুস্থদের দূরে থাকারও পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত রোগীর খবর পাওয়া গেছে হংকংয়েও, তবে এর সংখ্যা খুবই কম। পাশের দেশ জাপানেও নতুন ভাইরাসের বিষয়টি সতর্কতার সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
HMPVর কারণে সাধারণ ঠান্ডা জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। শীতের মৌসুমে ভাইরাসটি বেশি সক্রিয় হয়ে ওঠে, কিন্তু বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দেয়ায় অনেকেই তথ্য গোপনের আশঙ্কা করছেন। মৌসুমী সাথী, সময় সংবাদ। গত এক সপ্তাহে নতুন করে 200-র বেশি রোহিঙ্গা ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে আশ্রয় নিয়েছে। রোববার সন্ধ্যায় 2 নৌকায় করে মিয়ানমার থেকে পালিয়ে তারা আচেহ প্রদেশের পূর্বাঞ্চলের পশ্চিম পিউরিউলাক অঞ্চলে পৌঁছায়। সম্প্রতি ইন্দোনেশিয়ায় পাড়ি জমানো রোহিঙ্গা শরণার্থীদের সংখ্যা বেড়েই চলেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর তথ্য অনুযায়ী গেল বছরের নভেম্বর থেকে এ পর্যন্ত 1,500-এর বেশি রোহিঙ্গা ইন্দোনেশিয়ায় পৌঁছেছে। কুয়েতে কৃষিতে সফলতার মুখ দেখছেন অনেক প্রবাসী বাংলাদেশি। অনেকেই পুরাতন পেশা পরিবর্তন করে যোগ দিচ্ছেন কৃষি পণ্য উৎপাদনের কাজে। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতের খাদ্য নিরাপত্তার জন্য বিদেশি কৃষি পণ্যের উপর নির্ভরতা রয়েছে। দেশটির প্রায় 90% কৃষিপণ্য আমদানি নির্ভরশীল। প্রতিবেশী সৌদি আরব, সিরিয়া, লেবানন, জর্দান, মিশর, ইরান সহ বিভিন্ন দেশ থেকে কৃষিপণ্য আমদানি করা হয়। দেশটিতে কৃষিপণ্যের চাহিদা পূরণের জন্য স্থানীয় উৎপাদন খুবই সীমিত। কুয়েতের কৃষিকাজে জড়িত হয়েছেন অনেক বাংলাদেশি। কেউ মাসিক বেতনে বিভিন্ন কৃষি ফার্মে কাজ করেন, আবার কেউ দেশটির নাগরিকদের কাছ থেকে জমি বর্গা নিয়ে কৃষিপণ্য উৎপাদন করে নিজের ভাগ্য পরিবর্তন করেছেন। আমার সবই হয় বাংলাদেশের টমেটো, ফিশ, মরিচ, সব বাংলাদেশে যা আছে, কপি, সিম, লাউ। দেশে আমি কাজ করছিলাম, দেশে আমি শ্বাস করছিলাম, গ্রীষ্ম করছিলাম। আছে মোটামুটি আমার তো খুব ভালো লাগে। আমরা দীর্ঘ 16 বছর সিটি এলাকায় কাজ করছি, তো এখন 4 বছর যাবত এখানে নিছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার 5-6 জন আমার আন্ডারে কাজ করে, এগুলা সবজি ফলাইয়া মার্কেটে নেই। আধুনিক কৃষি প্রযুক্তি এবং উন্নত সেচ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে কুয়েতের কৃষিখাতে বিপুল সম্ভাবনা রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। অপুষ্টি ঠেকাতে স্কুল শিক্ষার্থী ও গর্ভবতী নারীদের জন্য বিনামূল্যে খাবার ব্যবস্থা চালু করেছে ইন্দোনেশিয়া। সোমবার আনুষ্ঠানিকভাবে কর্মসূচি চালু করা হয়। বাজেট নির্ধারণ করা হয়েছে $2.80 লাখ। কর্মসূচির আওতায় 9 কোটি শিশু ও গর্ভবতী নারীর খাবারের ব্যবস্থা করা হবে। ধীরে ধীরে এই প্রকল্পের পরিধি বাড়ানোর কথা জানিয়েছে দেশটির সরকার। দেশ জুড়ে অপুষ্টি রোধে বিশেষ কর্মসূচি নিয়েছে ইন্দোনেশিয়ার নতুন সরকার। এর আওতায় বিনামূল্যে খাবার দেয়া হচ্ছে গর্ভবতী নারী ও স্কুল শিক্ষার্থীদের। স্থানীয় সময় সোমবার আনুষ্ঠানিকভাবে চালু করা হয় কর্মসূচিটি। প্রাথমিকভাবে ইন্দোনেশিয়ার 190টি স্থানে 5.5 লাখের বেশি বাসিন্দাদের মধ্যে এ কর্মসূচি চালু করা হয়েছে। মার্চের প্রথম সপ্তাহের মধ্যে 937টি স্থানে 30 লাখ বাসিন্দা আসবে এর আওতায়। শিক্ষার্থীরা খুবই ভালো সাড়া দিয়েছে, তারা খুবই খুশি। এ ধরনের খাবার তারা ভালোবাসে। কিছু শিক্ষার্থী ফল খেতে অভ্যস্ত না। আগে বাচ্চাদের দুপুরের খাবার তৈরি করতে হতো, কিন্তু এখন তাদেরকে স্কুল থেকেই খাবার দেয়া হচ্ছে। এই কর্মসূচিটি আমার জন্য খুবই উপকারী হয়েছে। এরই মধ্যে এই কর্মসূচিতে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। কাকলি আখতার, সময় সংবাদ। স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত হলো 3 রাজার প্যারেড অনুষ্ঠান। জমকালো এই আয়োজন দেখতে ভিড় করেন হাজার হাজার মানুষ। উৎসবে বাইবেলের গল্প তুলে ধরা হয়। নিজেদের বহর নিয়ে প্রবেশ করছেন রাজা। 1-2 নয়, বরং পরপর 3 জন অংশগ্রহণ করেন বর্ণিল শোভাযাত্রায়। উৎসব উপলক্ষে আলোকিত করা হয়েছে চারিদিক। স্থানীয় সময় রোববার স্পেনের রাজধানী মাদ্রিদ রঙিন আলো ও আনন্দ উচ্ছ্বাসে ভরে ওঠে। 3 রাজা মেলচিওর, গ্যাসপার ও বালথাজারকে দেখতে ভিড় করেন উচ্ছ্বসিত হাজার হাজার দর্শনার্থী ও পর্যটক। চমৎকার কিছু কাল্পনিক অবয়বের দেখা মেলে বাৎসরিক প্যারেডটিতে। উৎসবটি দেখতে আসা বাসিন্দাদের ভেতর সবচেয়ে উচ্ছ্বসিত দেখা যায় শিশুদেরকে। 3 রাজা প্যারেডে অংশগ্রহণ করার পাশাপাশি শিশুদের মাঝে মিষ্টি বিতরণ করেন, যা পরিবেশকে আরও আনন্দদায়ক করে তোলে। ঐতিহ্যবাহী কিছু নৃত্য পরিবেশনও করতে দেখা যায় শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের। বিশেষ এই উৎসবটিতে বাইবেলের গল্পকে তুলে ধরা হয়। মাদ্রিদে শোভাযাত্রাটি 3 কিলোমিটার পথ ধরে চলে বলে জানায় আয়োজকরা। লাতিন আমেরিকাতেও এই প্রথাটি পালন করা হয়। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। চীনের হারবিনে উদযাপিত হয়েছে বার্ষিক বরফ উৎসব।
বরফের তৈরি বিশালাকার ভাস্কর্যের পাশাপাশি ছিল আলোকসজ্জা, আতশবাজি ও আইসলাইড। মনোমুগ্ধকর এই আয়োজন নজর কেড়েছে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি স্থানটিতে আসা পর্যটকদেরও। বরফের বিশাল ভাস্কর্যের ভেতর নানা রঙের আলো। মনোমুগ্ধকর এ দৃশ্য চীনের বরফ শহর খ্যাত হারবিনের। বরফের ভাস্কর্য, আলোকসজ্জা, আতশবাজি ও নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতি বছর দেশটিতে পালিত হয় বরফ উৎসব, যার এবারের থিম শেয়ার ড্রিমস অব আইস অ্যান্ড স্নো, ইউনাইটেড হার্ট ইন এশিয়া। স্থানীয় সময় রোববার আয়োজিত এবারের আয়োজনে ছিল 500 মিটার লম্বা জনপ্রিয় বরফের স্লাইডও। মাইনাসের ঘরে তাপমাত্রা থাকা সত্ত্বেও বরফের তৈরি এই ওয়ান্ডারল্যান্ডে এসেছেন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন অঞ্চলের পর্যটকরাও। এবারের আয়োজনের পরিধি অন্যান্য বছরকে ছাড়িয়ে গেছে বলে দাবি সংশ্লিষ্টদের। পুরো এলাকা জুড়ে ব্যবহার করা হয়েছে 3 লাখ কিউবিক মিটার বরফ। এটা অসাধারণ একটি অভিজ্ঞতা। যারা বরফের এই ভাস্কর্যগুলো তৈরি করেছেন, আমি মনে করি তারা শিল্পী। নিশ্চয়ই তাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে। আমি ঠান্ডা সহ্য করতে পারি না। আমি তাদের ত্যাগের প্রশংসা করি। চীনের জনপ্রিয় এই উৎসবটি শুরু হয় 1983 সালে। প্রথম দিকে উৎসবটি দেশের গণ্ডিতে সীমাবদ্ধ থাকলেও ধীরে ধীরে নজর কাড়তে শুরু করে বিশ্বের অন্যান্য প্রান্তের বাসিন্দাদেরও। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাষ্ট্রে নজিরবিহীন তুষারঝড় দুর্ভোগে 30 অঙ্গরাজ্যের 6 কোটি মানুষ। জরুরি অবস্থা জারি। তুষারপাতে বিপর্যস্ত ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশ। চলতি সপ্তাহে কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে পারেন জাস্টিন ট্রুডো। বুধবার দলের বৈঠকের আগেই আসতে পারে ঘোষণা। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।